বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ বারাতুল ইসলামের জবাবে আমরা পূর্বে একটি ভিডিও আপলোড করেছি। এটা তারই দ্বিতীয় পার্ট। যদি সুযোগ হয় তবে প্রথম পার্টটি প্রথমে দেখুন, এরপর এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। ওনারাও হয়তো মাহমুদ হাসান গাঙ্গুহি রাহিমাহুল্লাহ ওনার নামটা শুনে থাকবেন। ওনাকে উনি তাবলিগ জামাতের সাথে জড়িত ছিল। মাজাহের উলুম, সাহারানপুর এই সমস্ত জায়গার সাথে ওনার তাআল্লুকাত ছিল। ওনার একটা প্রসিদ্ধ ফতোয়ার কিতাব আছে, ফতোয়া মাহমুদিয়ার এর পঞ্চম খণ্ড 34 নম্বর পৃষ্ঠার মধ্যে ওনাকে প্রশ্ন করা হয়েছে তাবলিগ জামাত এটা মুস্তাহাব নাকি এটা ফরজ, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? हजरत थानवी ने जिस चीज को मंदूब फरमाया है उस तबलीग के ये माना नहीं। হযরত থানভী রাহিমাহুল্লাহ যে তাবলিগটাকে মুস্তাহাব বলেছেন, এখানে ওই তাবলিগ দ্বারা ওই তাবলিগ উদ্দেশ্য না, বলকে ওহা তাবলিগ সে মুরাদ दूसरों को दीन सिखाने के लिए निकलना है। বরং ওই জায়গার মধ্যে তাবলিগ দ্বারা উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে দ্বীন শিক্ষা করার জন্য, শেখানোর জন্য বের হবে। ज़ाहिर है यह काम आवाम का नहीं। আর প্রকাশ থাকে যে একজন মানুষ আরেকজন মানুষকে দ্বীন ইসলাম শেখানোর জন্য বের হবে, এটার জন্য মেহনত করবে, এটা আওয়ামদের কাজ না, বলকে খাওয়াস আহলে ইলম কা কাম হ্যায়, এটা হচ্ছে বিশেষ ওলামা ইকরামদের কাজ। ফির উসকো ফরজ আইন कैसे कहा जा सकता है। শেখ বারাতুল ইসলাম প্রশ্নের প্রথম অংশকে বর্ণনা করেননি এবং মুফতি সাহেবের ফাতাওয়ার প্রথম অংশকে হজম করে নিয়েছেন। প্রশ্নের প্রথম অংশ হলো, एक साहेब तबलीग जमात में जाने को फ़र्ज आइन फरमाते हैं। এর উত্তরে তিনি যা লিখেছেন, যার বাংলা তর্জমা হচ্ছে, আসল এটা যে দিন শিখা ফরজে আইন। এর একটা সুরাত মাদ্রাসায় পড়াশোনা করা আছে, আর একটা সুরাত জামাতে যাওয়া আছে, আরও সুরাত আছে। মেওয়াতের লোকেদের বলা হয়েছিল দিন শিখা ফরজ, এই জন্য হয় মাদ্রাসা প্রতিষ্ঠা করো, না হয় অন্য সুরাত অবলম্বন করো। যদি তোমরা কোনো দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে না পারো তবে নির্দিষ্টভাবে জামাতে বের হও। এই জন্য এখানে লোক এই বলেই বের হয়, দিন শিখার জন্য তাবলিগে চলো। এইটুকু কথার মধ্যে কোনো মতভেদ নেই। এখন আমাদের বক্তব্য হলো, দিন শিক্ষা করার কোনো তৃতীয় পদ্ধতি আমাদের সামনে নেই, যেমন খানকা ইত্যাদি। মাদ্রাসায়ও আমরা শতকরা 2-4 জন যাই যাদের আগ্রহ থাকে, বাকি থাকে তাবলিগ। এখানে ওরাও দিন শিখে যারা আগ্রহী, আর যারা দিনের প্রতি একেবারেই অনাগ্রহী তাদেরও অনুরোধ করে তাবলিগে বের করা হয়। অতএব দিন শিক্ষা করা ফরজ, এর জন্য সবচেয়ে সহজ আর ব্যাপক রাস্তা হলো তাবলিগ। সুতরাং তাবলিগ ফরজে আইন। প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল, और हजरत थानवी तबलीग आम को मंदूब फरमाते हैं। উত্তরে তিনি লিখেছেন, হযরত থানভী যে জিনিসটিকে মন্দুব বলেছেন ওই তাবলীগের এই অর্থ নয়, বরং সেখানে তাবলীগের উদ্দেশ্য অপরকে দিন শিখানোর জন্য বের হওয়া। আমাদের কথা হলো, দুটি অংশের মধ্যে বহু ব্যবধান। প্রথম অংশ হলো দিন শিক্ষার জন্য বের হওয়া, দ্বিতীয় অংশ হলো দিন শিখানোর জন্য বের হওয়া। কিন্তু আমাদের কথা হলো, দিন শিখানোর জন্য বের হওয়াও ফরজ বা ফরজে কেফায়া। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহিরই কিতাব বয়ানুল কোরআনে আছে, যে ব্যক্তি সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করার ব্যাপারে ধারণা করে যে যদি আমি আদেশ বা নিষেধ করি তবে আমাকে কোনো কষ্ট দেওয়া হবে না, তবে তার জন্য ওয়াজিব বিষয়ে আদেশ ও নিষেধ করা ওয়াজিব, আর যদি ক্ষমতাবান না হয় তবে সওয়াবের কাজ। আর প্রথম বিষয়টি ওয়াজিব আলাল কেফায়া। দেওবন্দি ওলেমাদের একটি ফাতাওয়ার কিতাব ফাতাওয়া দারুল উলুম জাকারিয়া, এখানে ফাতাওয়া মাহমুদিয়ার হাওয়ালা দিয়েই বর্ণিত হয়েছে, तबलीग दीन हर जमाने में फ़र्ज है, इस जमाने में भी फ़र्ज है, किंतु फ़र्ज किफ़ाया। এরপর ফাতাওয়া হাক্কানিয়ার হাওয়ালায় বর্ণিত হয়েছে, তবলিগে দিন ফরজে কিফায়া হে। শেষ অংশে আছে নিজেকে পাক করা ফরজে আইন। এরপর কেফায়াতুল মুফতি নামক বিখ্যাত ফাতাওয়ার কিতাবের হাওয়ালা দিয়ে বর্ণিত হয়েছে, তবলিগ ফরজে কিফায়া হে, ফরজে আইন তো नहीं है, কিন্তু ফরজে কিফায়ায় কোনো সন্দেহ নেই। বর্তমান উলেমায়ে দেওবন্দের মশহুর আলিম
হজরত মুফতি সাব্বির আহমদ কাসেমি সাহেবের ফতোয়ার কিতাবে আছে, ইসলাম প্রকাশ পাওয়ার পর অমুসলিমকে ইসলাম বা ইমানের দাওয়াত দেওয়া ফরজ নয়, বরং অবস্থা বুঝে কেবল মুস্তাহাব। কিন্তু মুসলমানদের ইসলাহের অর্থাৎ সংশোধনের জন্য দাওয়াত দেওয়া কিয়ামত পর্যন্ত ফরজে কেফায়া। ভিডিও লম্বা হয়ে যাবার আশায় আমরা বিস্তারিত করছি না, নতুবা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বেহেশতি জেওরেও সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধকে ওয়াজিব বলেছেন। পুরাতন ওলেমাদের মধ্যে ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাইহি ইহিয়াউল উলুম গ্রন্থে সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধকে ফরজে কেফায়া বলেছেন। কিন্তু বারাতুল ইসলাম সাহেব তাবলীগকে কেবলমাত্র ভালো কাজ ও কেবলমাত্র ওলেমাদের কাজ প্রমাণ করেই চুপ হয়ে গেছেন। দুনিয়া হতে মুসলমানদের ঈমান ও আমাল ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো ফিকিরই নেই। এই ভিডিও সম্পর্কে কোনো অভিযোগ থাকলে ইনসাফের সহিত কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।